হচ্ছেন কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রাক্তন বিধায়কও। সেই অতীন ঘোষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, যদিও তার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়। অতীন ঘোষের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয় জানালো হাইকোর্ট। থানায় তলবের বিরুদ্ধে হাইকোর্টে যান অতীন। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কোন ক্ষেত্রে এই কড়া পদক্ষেপ নয় জানালো হাইকোর্ট? দেখো, রাজ্যের আশ্বাসের উপরই কলকাতা হাইকোর্ট এটা মৌখিকভাবে জানিয়েছে। আচ্ছা। এবং জমি দুর্নীতির যে মামলা, যেখানে অতীন ঘোষ, তার কন্যা এবং আরো কয়েকজনের নাম অভিযুক্তের তালিকায় আসে এবং ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানার তরফে ডেকেও পাঠানো হয়েছিল প্রাক্তন কলকাতার ডেপুটি মেয়র এবং তার কন্যাকে। এই মামলাতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অতীন বাবু এবং তার কন্যা। তারা এই মামলা করেন। সেই মামলা শুনানির জন্য যখন আসে, যেহেতু এটা নিয়মিত বেঞ্চ নয়, এটা স্পেশাল বেঞ্চ অর্থাৎ টেম্পোরারি একটা ব্যবস্থা, তাই রাজ্যের তরফে যিনি অ্যাডভোকেট ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য, তিনি জানান যে আপাতত গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ করা হবে না, আদালতকে আশ্বস্ত করছে রাজ্য পুলিশের তরফ থেকে। এরপরে বিচারপতি সুপ্রভা ঘোষ তিনি জানান, যেহেতু রাজ্য আশ্বস্ত করছে, কাজে নিয়মিত বেঞ্চ যখন হাইকোর্টে বসবে তখনই এই মামলার শুনানি হবে এবং রাজ্যের আশ্বাসের উপরই বিষয়টি পুরো ছেড়ে দিয়েছেন বিচারপতি সুপ্রভা ঘোষ। আপাতত সত্যিতে গ্রেপ্তার মতো কোনো কড়া পদক্ষেপ হচ্ছে না অতীন ঘোষ বা তার কন্যার বিরুদ্ধে, এটা এক প্রকার নিশ্চিত। সোমবার বা তারপরে নিয়মিত বেঞ্চে মামলা শুনানি হবে। অর্ণব, সঙ্গে থাকো। আরো একটা হাইকোর্টের